নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচু আলুর দম। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন এবার আমাদের আজকে রেসিপিটি শুরু করা যাক। ঠাম্মি এখানে আগে থেকেই কচু, চিংড়ি মাছ আর আলু আগে থেকেই কেটে রেখেছিল। তারপর মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে দিল গোটা ধনে, তারপরে দিল গোটা জিরে, তারপরে দিল 6টি শুকনো লঙ্কা। এবার এগুলি ভালো করে নাড়াচাড়া করে নিল। এগুলি ভেজে নেওয়ার পর মা এগুলিকে এবার শিলের ওপর নামিয়ে নিল। তারপর মা আবার কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হতে হতে মা চিংড়ি মাছগুলির মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল। তারপর মা চিংড়ি মাছগুলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। যতক্ষণে চিংড়ি মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণে মায়ের মশলাটিও বেটে নিচ্ছে। মশলাটি বাটতে বাটতে মায়ের এই চিংড়ি মাছগুলি ভাজাও হয়ে গেছে। এবার মা চিংড়ি মাছ ভাজাগুলিকে একটি পাত্রে তুলে নিল। তারপর মা আবার কড়াইয়ের মধ্যে কাঁচা সরষের তেল দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে মা কেটে রাখা আলুগুলি দিয়ে দিল। এবং আলুগুলিকে একটু লালচে লালচে করে ভেজে নিল। আলুগুলি ভেজে নেওয়ার পর একটি পাত্রে মা তুলে নিল। তারপর মা ওই তেলটির মধ্যেই কেটে রাখা কচুগুলি দিয়ে দিল এবং কচুগুলিকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। তারপর ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ। এবার ওগুলি ভাজতে ভাজতে মায়ের দিকে মশলাগুলিও বেটে নিল। এবার মা মশলাটি একটি পাত্রে তুলে নিল। এবার এদিকে মায়ের কচু ভাজাটিও হয়ে গেছে। এবার মা কচু ভাজাগুলিও একটি পাত্রে তুলে নিল। তারপর মা ওই তেলের মধ্যেই দিল একটি তেজপাতা এবং তার সঙ্গে দিল 5 ফোড়ন। তারপর মা যে মশলাটি তৈরি করে রেখেছিল সেটি ওর মধ্যে দিয়ে দিল। তারপরে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে পাকা লঙ্কা। তারপরে দিল ভেজে রাখা কচু, আলু এবং চিংড়ি মাছ। তারপরে মা ওর মধ্যে দিল জল, মানে এটা মশলা ধুয়ে রাখা জল।
তারপর মা এটিকে ভালো করে কষিয়ে নিল। তারপর ওর মধ্যে দিল 1 চামচ লবণ। তারপর মা ওর মধ্যে জল দিয়ে দিল। কচু আলুটি সেদ্ধ হওয়ার জন্য মা 15 মিনিটের জন্য এটি ঢেকে দিল। যতক্ষণে কচু আলুটি সেদ্ধ হচ্ছে ততক্ষণে মা গরম মশলাটি বেটে নিল। গরম মশলাটি বেটে নেওয়ার পর মা এটিকে একটি পাত্রে তুলে নিল। এদিকে 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে কচু আলুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে যে মা গরম মশলাটি বেটে রেখেছিল সেটি ওর মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এবার আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা অবশ্যই আমাদের রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আজকের মতো তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।